আচ্ছা, এই মাসের 14 অক্টোবর উইন্ডোজ 10 অফিসিয়াল সাপোর্ট ডিপ এন্ড হওয়ার পরে প্রচুর কোয়ারিজ আসছে, ভাই কোন ওএস ইউজ করব, যেটা একদম উইন্ডোজ 10 এর মতো অল্টারনেটিভ হতে পারে। কারণ অনেকে চাচ্ছেন না উইন্ডোজ 11 শিফট হতে, হয়তো বা ইন্টারফেসটা তাদের ভালো লাগেনি, কিংবা ওল্ড জেন প্রসেসর চাইলেও উইন্ডোজ 11 আমি সহজে মুভ করতে পারবো না। আপনাদের জন্য আমাদের আজকের ভিডিও। আজ আমরা কথা বলবো এমন এক অপারেটিং সিস্টেম নিয়ে যেটা হচ্ছে Zorin OS, যেটা দেখতে উইন্ডোজের মতো চলে, উইন্ডোজের মতো স্মুথ আর কমপ্লিটলি ফ্রি। অনেকে একে বলে দ্য পারফেক্ট উইন্ডোজ রিপ্লেসমেন্ট। আর সত্যি বলতে কি জানেন, আমি নিজে ট্রাই করার পর বলছি এটা সত্যি উইন্ডোজ 10 এর পারফেক্ট অল্টারনেটিভ। তাহলে চলুন দেখি আসলে কি কি আছে এই Zorin OS এ, আর কেন এটা হতে পারে আপনার নেক্সট ওএস। Zorin OS হলো একটা লিনাক্স বেসড অপারেটিং সিস্টেম যেটা তৈরি করেছে আয়ারল্যান্ডের Zorin গ্রুপ। এর মেইন উদ্দেশ্য ছিল সহজ, উইন্ডোজ থেকে লিনাক্সের ট্রানজিশনটা এমনভাবে করা যাতে জেনারেল ইউজাররাও সহজে মানিয়ে নিতে পারে। মানে ধরেন আপনি যদি উইন্ডোজ ব্যবহার করতে করতে অভ্যস্ত হন, তাহলে Zorin OS খুললে নিজেকে প্রায় উইন্ডোজ 10 এর মধ্যেই আপনার মনে হবে। স্টার্ট মেনু, টাস্কবার, ফাইল এক্সপ্লোরার সবকিছু একদম পরিচিত ও ইজি ইন্টারফেস। আর যেটা সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে এটা কিন্তু ফ্রি এবং ওপেন সোর্স, কোনো লাইসেন্স ফি নেই, কোনো অ্যাক্টিভেশন কি নেই। Zorin OS কোর, লাইট এবং এডুকেশন এডিশন একদম বিনা খরচে ডাউনলোড ও ইনস্টল করা যায়। তবে আপনি যদি প্রিমিয়াম সেগমেন্টে Zorin OS 18 Pro ইউজ করতে চান, তাহলে আপনাকে $48 বা বাংলাদেশি টাকায় যেটা হয় 6000 টাকা গুনতে হবে। Zorin OS 18 Pro তে আছে প্রিমিয়াম লেআউট ও থিমস। যারা বেশি ক্রিয়েটিভ কাজ করেন, লাইক যেমন 2D অথবা 3D গ্রাফিক্স, ভিডিও এডিটিং, ডিজাইন ও আর্ট ওয়ার্ক, তারা চাইলে এটা কিন্তু ইউজ করতে পারেন। প্রো এডিশন দেয় প্রোডাক্টিভিটি ও ক্রিয়েটিভ সফটওয়্যার বান্ডেল, তবে ফ্রি এডিশন গুলো আপনার কাছে ভালো লাগবে। Zorin OS এর সবচেয়ে আই ক্যাচিং দিক হলো এর ইন্টারফেস ডিজাইন। প্রথমবার বুট করলে আপনি বুঝবেন এটার ইউআই কতটা পলিশড, মডার্ন আর ক্লিন। Zorin OS আপনাকে মাল্টিপল লেআউটস দিবে, যেমন উইন্ডোজ স্টাইল, ম্যাক ওএস স্টাইল, উবুন্টু স্টাইল, এগুলি আর কি। আপনি চাইলে আপনার ডেস্কটপকে ঠিক উইন্ডোজ 10 এর মতো করে নিতে পারেন। স্টার্ট মেনু, সিস্টেম, মিনিমাইজ আর ম্যাক্সিমাইজ বাটন সব জায়গাতে উইন্ডোজ ফিল। আর যেটা উইন্ডোজের থেকে আলাদা সেটা হচ্ছে এটার অ্যানিমেশনস আর ট্রান্সপারেন্সি ইফেক্টস অনেক স্মুথ। কম র্যাম অথবা পুরনো সিপি হলেও ল্যাগ কিন্তু তেমন একটা হয় না। Zorin OS কোর এডিশনে আপনি জিনোম ডেস্কটপ পাবেন, আর লাইট এডিশনে পাবেন XFCE, যেটা লাইট ওয়েট এবং ওল্ড কম্পিউটারের জন্য একদম পারফেক্ট। Zorin OS এর আরেকটা দারুণ ব্যাপার হচ্ছে এটা খুব কম রিসোর্সে চলে, যেখানে উইন্ডোজ 10 চালাতে অ্যারাউন্ড 8GB র্যাম দরকার হয়, আর Zorin OS লাইট 1GB র্যাম বা 10GB স্টোরেজের দারুণভাবে কাজ করে। পুরোনো ল্যাপটপ বা ডেস্কটপকে আপনি একদম নতুন করে ইউজ করতে পারবেন। বুট টাইম অনেক ফাস্ট, ব্যাকগ্রাউন্ড প্রসেস কম হয়, আর ল্যাপটপ যদি ইউজ করেন তাহলে ব্যাটারি লাইফ অনেক ভালো পাবেন। এই কারণে অনেকে Zorin OS কে ল্যাপটপ রিভাইভার ওএস বলেও ডাকে। এখন অনেকেই ভাবছেন যে উইন্ডোজের সফটওয়্যারগুলোকে এখানে চলবে। Zorin OS এ আপনি লিনাক্স অ্যাপস ছাড়াও অনেক উইন্ডোজ অ্যাপস চালাতে পারবেন। এই টুলগুলো windows.exe বা .msi ফাইল রান করতে দেয়। তাছাড়া আপনি চাইলে Zorin OS Pro এডিশনে বিল্ট ইন Zorin উইন্ডোজ অ্যাপ সাপোর্ট লেয়ার পাবেন, মানে MS অফিস, ফটোশপ, WinRAR, নোটপ্যাড প্লাস প্লাস, এমনকি পুরোনো গেমসও চালানো যায়। আর লিনাক্সের নিজস্ব সফটওয়্যার সেন্টার তো আছেই, সেখানে হাজার হাজার ফ্রি ওপেন সোর্স অ্যাপ আছে, যেমন GIMP যেটা হচ্ছে ফটোশপ অল্টারনেটিভ, লিভার অফিস যেটা হলো MS অফিসের অল্টারনেটিভ, VLC, অডাসিটি, ডিসকর্ড, OBS আর অনেক কিছু। এখন আসা যাক গেমিং এর দিকে। Zorin OS সরাসরি কিন্তু স্টিম বা লাটটি সাপোর্ট করে। আপনি চাইলে উইন্ডোজ অনলি গেমসও প্রোটন লেয়ার ব্যবহার করে চালাতে পারবেন। আমি নিজেও টেস্ট করেছি, লাইক GTA 5, CSGO, Valorant দারুণভাবে চলে। যদিও 5 থেকে 10% পারফরমেন্স ড্রপ খায়, তবুও ক্যাজুয়াল গেমিং এর জন্য এটা একদম যথেষ্ট। আর OpenGL ও Vulkan ড্রাইভার সাপোর্ট থাকার কারণে নতুন জিপিইউ গুলো ভালোভাবে পারফর্ম করে। আচ্ছা, এখন সিকিউরিটি ও প্রাইভেসি নিয়ে কিছু কথা বলি। উইন্ডোজের সবচেয়ে বড় সমস্যা হলো বেশি ব্যাকগ্রাউন্ড ট্র্যাকিং, টেলিমেট্রি আর ফোর্স আপডেটস। Zorin OS এ এসবের কোনো ঝামেলাই নেই। এটা প্রাইভেসি ফার্স্ট ওএস। আপনি চাইলে আপডেট কখন করবেন, কোন সফটওয়্যারগুলো ইনস্টল হবে, সবকিছু আপনার কন্ট্রোলে থাকবে। লিনাক্স কার্নেল ব্যবহার করায় এটা ম্যালওয়্যার রেসিস্ট্যান্ট, তাই ভাইরাস বা র্যানসমওয়্যারের ভয় নেই। তাছাড়া অ্যাপ পারমিশন সিস্টেম খুব পাওয়ারফুল, আপনি নিজেই কন্ট্রোল করতে পারবেন কোন অ্যাপ কতটা অ্যাক্সেস পাবে। আরেকটা জিনিস যে Zorin OS ইন্টেল, AMD এবং ARM প্রসেসর সবই সাপোর্ট করে। ওয়াইফাই, ব্লুটুথ, টাচপ্যাড, ফিঙ্গারপ্রিন্ট সবকিছু আউট অফ দ্য বক্স কাজ করে। যদি কোনো ড্রাইভার না মেলে, Zorin OS নিজে থেকে ড্রাইভার ম্যানেজমেন্ট চালিয়ে অ্যাকচুয়াল কার্নেল মডিউল ইনস্টল করে নেয়। ইনস্টলেশন অ্যান্ড সেট আপ একদম পানির মতো ইজি। আপনি জাস্ট Zorin OS এর ISO ফাইল ডাউনলোড করে একটা 8GB পেন ড্রাইভে রুফুস বা বালেনা HR দিয়ে বার্ন করবেন, তারপর বুট করে ইনস্টল করবেন। একদম উইন্ডোজের মতোই প্রসেস। যারা আগে উইন্ডোজে ইনস্টল দিয়েছেন তাদের কাছে কিন্তু এটা একদম কোনো ব্যাপারই না। আচ্ছা, উইন্ডোজ ইনস্টলের কথা আসায় ছোটবেলার কিছু কথা মনে পড়ে গেল আর কি। ছোটবেলায় যখন ভাইরাসের কারণে আমার ডেস্কটপ পিসিতে
উইন্ডোজ ক্র্যাশ করতো, তখন পুরো ডেস্কটপ কাঁধে নিয়ে চলে যেতাম সেই আইডিবি না হলে মাল্টিপ্ল্যান বা কোনো না কোনো কম্পিউটার সার্ভিসিং সেন্টারে। তারা জাস্ট উইন্ডোজ ক্র্যাক ভার্সনটা কপি করে ইনস্টল করে দিত, তারপর চার্জ করতো 500 টাকা। এরপর আমি নিজে একটা ডিস্ক কিনে ইনস্টল করে শিখলাম, অ্যান্ড আর কখনো উইন্ডোজ ইনস্টল করার জন্য কোনো সার্ভিস সেন্টারে আমার যাওয়া লাগেনি। দেখেন, এটা আমার কাছে একেবারে আনফেয়ার মনে হয় জাস্ট উইন্ডোজ ইনস্টল করার জন্য এত টাকা চার্জ করা। আমি আপনাদের সাজেস্ট করব কিছু জিনিস নিজে নিজে শিখে নেওয়াই ভালো। যাই হোক, যেখানে ছিলাম সেটা হচ্ছে Zorin OS। এটা মূলত তৈরি হয়েছে উইন্ডোজ ইউজারদের কথা ভেবে। আপনি যদি একটা স্টেবল, ভাইরাস ফ্রি এবং ফাস্ট এক্সপিরিয়েন্স চান, এটা ট্রাই না করে থাকলে সত্যি মিস করবেন। তাই যদি আপনি এখনো উইন্ডোজ 10 এ স্টাক থাকেন, টাইম এসেছে একবার Zorin OS ট্রাই করা। ট্রাস্ট মি, আপনি অবাক হবেন, এত স্মুথ, ক্লিন আর ফ্রি একটা সিস্টেমও থাকতে পারে। তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর যদি কোনো কোয়েরিজ থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজ চলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে।